গ্রুপ পর্ব থেকে ৩ ম্যাচ জিতে টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ হয়ে গেল একদম অচেনা। ৩ ম্যাচের মধ্যে সবগুলোই হেরেছে তারা। প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হারের পরও সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। সেন্ট ভিনসেন্টে সেমিফাইনালে যেতে বাংলাদেশের সমীকরণ ছিল 12.1 ওভারে আফগানদের দেওয়া 116 রানের লক্ষ্য তাড়া করা। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সেটি আর সম্ভব হয়নি। উল্টো সেমিফাইনাল করতে করতে ম্যাচই হারল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে দলের ফলে সন্তুষ্ট নন নাজমুল হোসেন শান্ত। আফগানদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে ব্যাটিং ব্যর্থতার কারণে খারাপ করেছে দল। শান্ত বললেন, সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে বলবো, আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা দেখেন, সবসময় আমাদের সমর্থন করেন, তাদের আমরা হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। ব্যাটিং গ্রুপ আমরা দেশের মানুষকে ওইরকম ভালো কিছু দিতে পারিনি, এটার জন্য আমরা দুঃখিত। আফগানদের কাছে হারের প্রসঙ্গে শান্তর কণ্ঠে বিমর্ষের সুর। এই হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল ম্যাচটা আগে আমরা জিতব, কিন্তু যদি সেই রকম পরিস্থিতি হয় ওই সুযোগটা আমরা নেব। সেমিফাইনালের সমীকরণ যেটা আমাদের হাতে ছিল ওটা আমরা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপে আমরা বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পরিকল্পনা ছিল প্রথম 6 ওভারে উইকেট রেখে রান বাড়িয়ে নেওয়া। উইকেট থাকলে পরে সমীকরণে পূরণের একটা চেষ্টা চালাতো তারা, তবে সেটি আর সম্ভব হয়নি নাভিনুল হকের তুপ দাগানো বোলিংয়ে। মাঝের ওভারে রশিদ খানের ঘূর্ণিতে ম্যাচই হয়েছে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট হারানো আর মিডল অর্ডার দায়িত্ব নিতে না পারায় ম্যাচ হেরেছে বললেন শান্ত। পরিকল্পনা এরকম ছিল, আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব। যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট না পড়ে ওই সুযোগটা নেব। কিন্তু যখন 3টে উইকেট পড়ে গেল তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল। কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি তারপর বলবো। মিডল অর্ডার সেই রকম ভালো সিদ্ধান্ত নেয়নি, এই কারণে আমরা ম্যাচটি হেরেছি।